কুমোরদের কিন্তু কষ্টের শেষ নেই। দেখো রোদ উঠেছে বলে, বর্ষাকালের রোদ তো, কখন থাকে কখন বৃষ্টি হয়, তাই তোমাদের দাদাভাই কত মাল বার করেছে। মাল মানে ওই মাটির জিনিসগুলোকে আমরা মাল বলে থাকি। তো এইগুলো দেখো বের করেছে যাতে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে দেখো কি করছি, আজকে এখন ছেলের টিফিন বানাচ্ছি। তো কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে এটাই আজকে শুরু করলাম। ছেলের টিফিনে কি বানাচ্ছি না বানাচ্ছি সবটা তোমাদের দেখাতে থাকবো। পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকো। তো কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো। তার আগে আমার এইচএসএস ব্লগে যারা ভিডিওটা দেখা শুরু করেছে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো। লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো যাই হোক, আর নতুন বন্ধু যারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার পর। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকে কি কি করছি দেখো। এখন কিন্তু এখানে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো আজকে আলু দিয়ে আমি চাউমিন বানাবো, সেটাই তোমাদের দেখাবো। আর তোমরা কারা কারা আলু দিয়ে চাউমিন খাও কিন্তু সেটা অবশ্যই জানিও। আর এখানে দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা মানে সিদ্ধ করিনি ঠিক, এ দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। জলটাকে গরম করে নিয়ে জলের মধ্যে নুন দিয়ে আর দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ রাখার পর দেখো এটাই কিন্তু মানে জড়িয়ে জড়িয়ে যায় না, বেশ সুন্দর হয়, মানে বেশ মোলায়েম হয়। তো চলো আজকের ভিডিওটা দেখো আর কি কি হচ্ছে। আলুটা তো এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর কালকে জানো তো একটু আলু ভেজেছিলাম আর কড়াই তেল দিয়ে, আর আমি চলে গেছি মানে কলতলায়। তো কলতলায় চলে যাওয়ার পরে কড়াটার অবস্থা দেখো, পুরো তেলটা পুড়েছে, পুড়ে কড়াটা একদম কালো হয়ে গেছে। তো তার জন্য এতে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। এই আলুটার মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা অতটা ভাজাভাজি করব না, অল্পই ভাজবো। আর আলুটা এতটা ভাজছি তার কারণ এতটা কিন্তু এই চাউমিনের মধ্যে দেব না, এতটা ভাজছি তার কারণ অল্প একটু মুড়ি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর আলুটাও অল্প দেব চাউমিনের মধ্যে। তো চলো দেখতে থাকো। আর দেখো আজকে রান্না কিন্তু কি হবে তোমাদের দেখাই একটুখানি। কালকে কি নেওয়া হয়েছে বলে তো কুলপো শাক নেওয়া হয়েছে আর কলমি শাক নেওয়া হয়েছে। আর কালকে কিন্তু রান্না করার টাইমও হয়নি আর রান্না করাও হয়নি। আজকে ওইটা করে নেব। কুলপো শাকটা একটু মানে মাছ নিয়েছে তো মাছের ঝোলের মধ্যে দেব, আর কলমি শাকটা ভাজা করব। তো আজকে ওইটাই রান্না হবে। আর এখন রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু বক বক করে নিচ্ছি। কড়ার মধ্যে এবার ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নেব। আর যেহেতু চাউমিনে দেবো তো তাই একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, তাই জন্য দেখো ঘেঁটেই দিচ্ছি। আর আলুটা কিন্তু ভেজে এখানে নামিয়ে রেখেছি। তোমাদের আগেই বললাম যে আলুটা কিছুটা মানে মুড়ি দিয়ে খাওয়া হবে, ওর বাকি একটু মুড়ি দিয়ে খাবে, আর তারপরে বাকিটা একটু চাউমিনে দেবো, ওই জন্য দুভাগ করে আর রেখে দিয়েছি। আজকে রান্না বান্না করা, ঘরের কাজকর্ম করা এইসব দেখালেও তোমাদের সঙ্গে যে মায়ের কথা বলবো না সেটা না বললে আমার চলবে না। তো মানে মায়ের কথা একটু বলতেই হবে। আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি মায়ের নাম নিই। আর ধরো মানে কেউ এসেছে কি দেখছে আর কি। তো ধরো মায়ের নাম নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠছি, আর ওঠার পরেও যখন সারাদিন কাজ করতে থাকছি তখনও কিন্তু মায়ের কথা মানে বলতেই থাকি। মাকে ভজনা না করলে হবে না, মানে কৃষ্ণকালী মাকে ডাকা চাই। তো আমি ডাকিও, আর তোমরাও ডাকো, তোমরাও মানে ফল পাবে, তোমরাও উপকার পাবে, সব কাজ দেখবে সুস্থভাবে হবে। কিছুদিন আগে ঝিলিক দিদিভাইদের দেখবে তোমরা অনেকেই চেনো ঝিলিক দিদিভাইকে।
তো ঝিলিক দিদিভাইয়ের একটা চ্যানেল ছিল, বেশ ভালো তাড়াতাড়ি মানে গ্রো করেছিল চ্যানেলটা, কিন্তু চ্যানেলটা হচ্ছে এখন ওরা কোনো ভিডিও দিতে পারছে না। তার কারণ হচ্ছে ওদের মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বড়। তো অ্যাক্সিডেন্টটা হয়েছে ভালো কথা, কিন্তু ওরা মারা যেতে পারতো, সে জায়গায় কিন্তু ওরা মারা না গিয়ে শুধু দুজনের পায়ে মানে হাত পায়ে লেগেছে, দিদি ভাইয়ের আর দাদা ভাইয়ের। তো এটা হচ্ছে মায়ের নাম জপার ফল, যে যেখানে মারা যেতে পারতো সেখান থেকে কিন্তু ওরা ফিরে চলে এসেছে। তো এটাই হলো মায়ের মাহাত্ম্য। তো এইটুকুই, মানে রান্না করতে করতে হলেও মায়ের কথা যে একটুখানি আমি বলতে পারছি তোমাদের কাছে, তো সেটাই অনেক। তো সেই জন্যই বলা আর কি তোমাদের কাছে। তোমরাও মায়ের নাম জপো, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো ভিডিওটা। চাউমিনটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কেননা এক হাতে কড়াইটা ধরে আছি আর এক হাতে রান্না করছি, তাই আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখানো হয়নি। এখন একটু তোমাদের দেখিয়ে নেব, চলো তোমাদের দেখিয়ে নিই ব্যাক ক্যামেরায়। তো দেখো চাউমিনটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর বললাম না অল্প একটু আলু দেব, অতটা আলু দিইনি। আর এই দেখো এখানে এতটা আলু রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে ওরা একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে। তো আমার এখন রেডি হয়ে গেল, চলো আরও কিছু দেখাই তোমাদের। কালকে একটু শরীরটা খারাপ ছিল, পেটটা একটু মানে গন্ডগোল ছিল, বর্ষাকাল বুঝতেই পারছো। তো তার জন্য দেখো আজকে জ্যান্ত মাছ এনেছে। আর কি মাছ এনেছে চলো তোমাদের দেখাই। তো দেখা যাক কি মাছ এনেছে। জ্যান্ত মাছই এনেছে, বাটা মাছ নিয়ে এসেছে, আর বাটা মাছের একটু ঝোল করব। কুমোরদের কিন্তু বর্ষাকালে খুব অসুবিধা, তাই দেখো আজকে রোদ হয়েছে, আজকে অনেক মাল বার করেছে তোমাদের দাদাভাই, ওই যে মাটির মালগুলো না ওইগুলো বের করেছে। তো রোজ তো আর রোদ হয় না, রোজ শুকনো করা যায় না, তার জন্যই দেখো আজকে একটু বেশি করে বের করেছে, কেননা পণ পোড়াতে হবে। আর এদিকে দেখো আমি কি করেছি, আমি কিন্তু মানে নতুন কাপড়গুলো যতটা সম্ভব বের করে কিন্তু রোদ্দুরে দিয়ে দিয়েছি। এই বর্ষাকালে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে না, তার জন্য। আর এদিকে দেখো এইগুলো কাঁচা হয়ে গেছে, আর ওইগুলো অনেকক্ষণ দিয়েছি, গরম হয়ে গেছে, ওইগুলো তুলে আর এইগুলো ধুয়ে ওই জায়গাতেই মেলে দেবো। আর দেখো এখন কাপড়গুলো তোলাও হয়ে গেছে, তুলে আর আমি কিন্তু মানে বিছানার ওপরে রেখে দিয়েছি। এবার ভাঁজ করে নেব, ভাঁজ করে সমস্তটা তুলে দেব, তারপরে রান্নাবাড়া করব, কেননা না হলে না অনেকটা মানে দেরি হয়ে যায়। আর আমার ছেলে দেখো পড়তে পড়তে স্কুলে চলে গেছে তারপরে, আর এইগুলো আর তুলে রাখিনি। তো প্রজেক্ট দিয়েছিল, করছিল। আর এদিকে দেখো আমার কিন্তু কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আমি এবারে তুলে দেব সমস্ত কাপড়গুলো। আর বেশি কাপড় দিইনি, এইগুলোই হচ্ছে, এতে 3টে তাঁতের শাড়ি আছে আর 4টে। ভাত বসাবো বলে কিন্তু দেখো চাল ধোয়াও হয়ে গেছে, আর হাঁড়িতে জলও ফুটে গেছে। তো এখন ভাতটা বসিয়ে নেব। আর তার আগে জানাই আমি ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, আর বেশি বক বক করবো না, অনেকক্ষণ বকেছি, অনেকক্ষণ তোমরা আমার সাথে ছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই একবার কৃষ্ণকালী মায়ের নামে জয়ধ্বনি দিয়ে দাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো এইটুকুই, টাটা।